যেই ব্যক্তি কোরআন থেকে আমল করবে না, দুনিয়ার মানুষের মন গড়া মতবাদ দিয়ে জীবনটাকে চালাইবে, কোরআনকে বাদ দিয়ে মানুষের মন গড়া মতবাদকে গ্রহণ করবে। ইমাম সাহেবকে নির্দেশনা দেবে, হুজুর নামাজের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন, খবরদার কোরআনের যত কথাবার্তা আছে সেগুলো বেশি ব্যাখ্যা করার দরকার নাই। কেউ যদি ব্যাখ্যা করতে যায় ওই ইমামের চাকরি শেষ পর্যন্ত থাকে না। এরকম আছে না নাই? সপ্তাহের জুমার দিন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, পরের দিন ইমাম সাহেবের চাকরি নাই, কারণ ওই মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেন, ইমাম সাহেবের চাকরি নাই, সেক্রেটারি ঘুষখোর। মাদকের বিরুদ্ধে ওয়াজ করলেন, ইমাম সাহেবের চাকরি নাই, কেশিয়ার মাদক ব্যবসায়ী। এরকম রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? সুতরাং কেরাত সম্মেলনের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে অনেক মজা লাগে, কিন্তু তাফসির মাহফিলের ভিতরে কোরআনের ব্যাখ্যা যখন করা হয় ওই তাফসির মাহফিলগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এরকম রেকর্ড আছে না? আমার বিশ্বনবী আখিরাতের জমিনে আল্লাহর দরবারে এই সমস্ত নাফরমানদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায়ের লোক যারা দুনিয়ার জমিনে আছে তারা এটাকে কবির কাব্য মনে করত, গণকের গণনা মনে করত, হাদিয়া তোহফা পাওয়ার জন্য কোরআনটাকে বিক্রি করে দিত, কোরআনের ভিতর পরিবর্তন করার জন্য প্রচেষ্টা তারা চালাইতো, কোরআনের ভিতর সন্দেহ ঢুকিয়ে দিত। এটা মনে হয় কোনো জাদুর কিতাব, এটা কোনো আল্লাহর কিতাব নয়। তাদের কথার উত্তরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘোষণা করলেন ওহী নাযিল করে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা কোনো নবীর বানানো কিতাব নয়, নিজের তৈরি কথা কোনো কিতাব নয়। এই কিতাবের ভিতরে যা কিছু নাজিল করা হলো সব কিছু একজনের পক্ষ থেকে নাজিল করা হলো। আপনারা সবাই বলেন তিনি হলেন কে? আর একটু জোরে বলেন তিনি হলেন কে? আবার আল্লাহ তাআলা ধমক দিয়ে রাসূলের উদ্দেশ্যে বললেন, যদি আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা আমার নামে ছালাই দিতেন তাহলে আমি নবীর ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বিশ্বনবী দোয়া করলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর দরবারে বিশ্বনবী দোয়া করলেন, সেই দোয়া কবুল হবে কি হবে না? আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বি রাজুলাইনি ইলাইক ওমর আই আবু জেহেল। আল্লাহ মক্কার জমিনের দুই ওমরের এক ওমরকে আপনি আমার জন্য কবুল করেন। একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবুল হিকাম, তার ডাকনাম ছিল ওমর। মেরাজকে অস্বীকার করার কারণে আবুল হিকামের নাম হয়ে গেল আবু জেহেল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গোলামকে ইসলামের জন্য কবুল করলেন, তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। তার সম্পর্কে আমার বিশ্বনবী পরবর্তীতে ঘোষণা করলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। যদি আমার পরে কোনো নবী হওয়ার সক্ষম হতেন, কেউ যদি নবী হতেন তাহলে তিনি হতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর খোলা তলোয়ার হাতে আমার নবীকে হত্যা করার জন্য ঘর থেকে তলোয়ার নিয়ে বের হলেন। প্রতিমধ্যে তার বোন ভগ্নিপতি দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা শুনে ফেললেন। শোনার পরে তাদেরকে আক্রমণ করার জন্য তাদের ঘরের ভিতরে ঢুকে এত বেশি জুলুম নির্যাতন করলেন, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল। এই অবস্থার ভিতরে হঠাৎ করে উমরের মনটা পরিবর্তন হয়ে যায়, কারণ ইতিপূর্বে উমরের জন্য আমার বিশ্বনবী দোয়া করে রেখে দিয়েছে। নবীর দোয়া কবুল হবে কি হবে না? বোনদেরকে বললেন, তোমরা এতক্ষণ যেটা পড়ছিলে সেটা আমার একটু দেখাও। বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটাকে পবিত্র হওয়া ধরা যাবে না। ওযু করিয়ে দেয়া হলো। ওযু করে যখন কোরআনটা দেখলেন মনের ভিতরে পরিবর্তনটা আরো শক্ত হয়ে গেল। বোনদেরকে বললেন, তোমরা একটু ঘরে থাকো, আমি একটু নবীর দরবার থেকে আসি। দারুল আরকামের ভিতরে ছোটা শুরু করলেন। দারুল আরকাম হলো ইসলামের প্রথম মাদ্রাসা। বিশ্বনবী সেখানে কোরআনের দার্স দিচ্ছেন।
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ডান পাশে দাঁড়িয়েছিলেন। দূর থেকে দেখলেন ওমর খোলা তলোয়ার হাতে দৌড়ায়। নবীকে বললেন, আপনি একটু সরে যান, মনে হয় ওমর আজকে আপনার গায়ের ভিতর আঘাত করবে, ওকে প্রতিহত আমি করব, আপনি একটু সরে যান। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। ওমর তাকে বিশ্বনবীও দেখলেন। আমির হামজাকে বললেন, চাচা যান, আপনি কোনো টেনশন নেবেন না, টেনশন করবেন না, ওমরকে আমার কাছে আসতে দেন। আপনাকে শুধু স্মরণ করিয়ে দিই, জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা এককভাবে আল্লাহ তাআলা আমার হাতে দান করেছেন। ওই ওমরকে প্রতিহত করার জন্য আমার একটা হাতে যথেষ্ট, বলে সুবহানাল্লাহ। ওমর বিশ্বনবীর দরবারে সে তলোয়ারটা পায়ের কাছে রেখে দিলেন। দেন ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারটা পায়ের কাছে রেখে দিলাম, আমার মনের ভিতর কেন জানি একটা পরিবর্তন হয়ে গেল। এখানে যারা আছে সবাইকে সাক্ষ্য রেখে আমি এখানে গ্রহণ করলাম, কালিমাটা গ্রহণ করে মুসলমান স্বীকৃতি দিয়ে দিলাম, ইসলামের স্বীকৃতি দিয়ে দিলাম, মুসলমান হয়ে গেলাম, ঘোষণা দিয়ে দিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের শিখার মানসিকতা ছিল সবচাইতে বেশি, সব সময় আমার রাসূলকে ফলো করে। একবার ফলো করতে করতে আমার রাসূল যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজের ভিতরে আমার বিশ্বনবী সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা তেলাওয়াত করছিলেন। সেই সূরার নাম হলো সূরাতুল হাক্কা। সুবহানাল্লাহ বলেন। যখন তেলাওয়াতটা বিশ্বনবী নামাজের ভিতরে করেন, ওমরের কাছে মনে হলো এটা মনে হয় কোন কবির কাব্য তিনি তেলাওয়াত করেন। ঠিক তখনই আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামাজের ভিতরে তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো কবির কাব্য নয়। এরপর ওমরের কাছে মনে হলো এটা মনে হয় কোনো গণনাকারীর গণনা হতে পারে। আল্লাহ রাসূল তখন নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, না, এটা কোনো গণনাকারীর গণনাও নয়। সুবহানাল্লাহ বলেন। এবার ওমরের মনের ভিতরে প্রশ্ন জাগলো, যদি কবির কাব্য না হয়, গণনাকারের গণনা না হয়, তাহলে এটা কি? আল্লাহর নবী নামাজের ভিতরে তখন তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনটা হলো একজনের পক্ষ থেকে আমার উপরে নাজিল হলো, সমগ্র বিশ্বজাহানের সবার উপরে নাজিল হলো। যিনি নাজিল করলেন তার পরিচয় হলো, জোরে বলেন তিনি কে?